হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এদিকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ভোরবেলার থেকেই হচ্ছিল। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছিলাম তখন ওই 5:30 বাজে, কিন্তু বিছানাতে শুয়ে শুয়েই ছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম উঠে আর কি করব, কিন্তু আমার অনেক কাজও ছিল, তবুও একটু দেরি করেই উঠলাম। এদিকে দেখো, বৃষ্টিতে আবার জল জমে গেছে। যখন বৃষ্টি হয় প্রচণ্ড জল হয়ে যায়, একদম রাস্তার উপর দিয়ে উঠে যায়। তো এবার এখনও সেই দিনটা দেখিনি, এখনও বাকি আছে বৃষ্টির দিন, মানে বর্ষাকাল একদিন না একদিন তো হবেই। তো এদিকে আবার দেখছিলাম এদিকে জল জমেছে কিনা, তো দেখি এদিকেও জল জমেনি, এমনি যা জল জমেছে ওই মাঠটাতেই জমেছে। তো দেখো, এখনও হালকা বৃষ্টি হচ্ছে, আর আকাশটা দেখে মনে হচ্ছে রোদ্র উঠবে পরে আর কি, কারণ হয় না সারাদিন মেঘলা ভাবটা দেখে মনে হচ্ছে না। তো ওদিকে দেখো, ওই যে দোকানের কাকিটা হচ্ছে মনে হয় দোকান খুলবে বা দোকানের সামনেটা পরিষ্কার করছে হয়তো। আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম, নাহলে পরে একবার কাজে লেগে পড়লে না আর সময় হয় না ভিডিওটা শুরু করার। তো দেখো 5:30টার দিকে ঘুম ভাঙে, আর এখন বেজে গেছে 7টা, এখনও ঘর থেকে বেরোলাম না। তো এদিকে দেখো সোনু ঘুমিয়ে আছে, কিভাবে দেখো কোন দিকে শুয়েছিল আর কোন দিকে শুয়ে আছে, আর সোনুর বাবাও ঘুমিয়ে আছে। সোনু কিন্তু উঠেছিল, আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো আজকে আমার বিশাল কাজ ছিল, একেই তো অনেক দিন হলো বাড়িতে ছিলাম না, তো বাড়ির উঠোন টুটনের অবস্থা খুব খারাপ ছিল। বৃষ্টির আগে ভেবেছিলাম যে ঝাড়তে ভালোই হবে, কিন্তু যে বৃষ্টি হলো, রাত্রের থেকে বৃষ্টি হয়েছে, এখন এই যে যা পাতা পুতা পড়েছিল সব কাদা কাদা হয়ে গেছে, এখন সেটা ঝাড়তে আমার খুবই অসুবিধা হচ্ছিল, মানে ভীষণ কষ্টই হচ্ছিল। মানে না ঝাড়লেও হয় না, যে পরে রৌদ্র উঠবে তখন ঝাড়বো সেরকম ভালো লাগে না, বাসি উঠোনটা না সকাল সকাল না ঝাড়লে ভালো লাগে না। তো ওটা ঝাড়তে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা, বালির সঙ্গে পাতা পুতো লেগে গেলে না সেটা ঝেড়ে সরানোই যায় না। তো এত অসুবিধা হচ্ছিল, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের যার যার সাথে এরকমটা হয় তোমরা তো এটা জানবে যে কতটা কষ্ট হয় ঝাড়তে এই কাদার মধ্যে যখন পাতাগুলো পড়ে। তো এখানটায় বাইক থাকতো না, এই জন্য জায়গাটা কেমন টাইপের হয়ে গেছে। তো সত্যি আজকে আমার ঝাড়তে কান্না পেয়ে যাচ্ছিল। তো এই ঝাড়তে ঝাড়তে আমার পুরো 1 ঘন্টা লেগে গেছে সত্যি, মানে কী আর বলবো তোমাদের। তো আজকে যেহেতু বাড়িতে তাও অনেক কটা দিন পরে, আর আজকে আমার কাজ ছিল মেন হচ্ছে ঠাকুরঘর পরিষ্কার করে পুজো করা, যেহেতু আমাবতী লেগেছিল আর আমি বাড়িতে কদিন ছিলাম না। তো এর জন্য আজকে আমার কাজ ছিল সকালবেলা উঠেই স্নান, মানে যা কাজকর্ম সেরে ঠাকুরঘরে যাবো আর কি, স্নান টান করে তারপরে ঠাকুরের সমস্ত জিনিস পরিষ্কার টরিষ্কার করে পুজো করব দুধ আমটাম দিয়ে। তো পুজো করে ঘরে আসি, ভাত বসাচ্ছি, তখন দেখি দিদা এলো। তো সোনুর বাবা আবার বাজারে গিয়েছিল, তো রাস্তাতে দেখতে পারে, দিদাকে আবার নিয়ে আসে। আর এদিকে সোনু এখন আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাচ্ছে, আর দিদা আবার ওই বাড়িতে হচ্ছে গোলা রুটি হয় না, সেটা বানিয়ে এখানে এনেছিল তো সোনুর জন্য। তো আমি এখন আম দুধ দিয়ে খাবো মুড়ি দিয়ে। তো তারপরে সোনু কিন্তু স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো, আর সোনুর বাবাও তখন বাড়িতে এলো। আর সোনু যেই দেখছে যে সোনুর বাবা এসেছে, ব্যাস ওখানে বসে বসে দেখছে, কথা বলছে ওর বাবার সঙ্গে, অনেকক্ষণ পরে দেখছে। তো তো এখন বাজে ওই বিকেল 4:30টার কাছাকাছি, মানে 5টাও বাজেনি, আবার 4:30 বাজে পার হয়ে গেছে। ঘড়িটা ঘড়িটা ফাস্ট আছে, তো যাই হোক 5টা বাজে ঘড়িতে। আর এখন আমি বাড়িতে একা আছি, সোনু পড়তে গেছে, আমার মাসি এসে নিয়ে গেছে, আর সোনুর বাবাও টোটো নিয়ে বেরিয়ে গেছে। ভেবেছিলাম সোনুর বাবার সঙ্গে ওই বাড়িতে যাবো, তো আমাকে রেখেই চলে গেছে। তো একদিকে ঠিকই আছে, ভালো হলো, একটু ভিডিও করতে পারছি আমি, কারণ আমার একটা খুব দরকারি কথা বলারও ছিল তোমাদেরকে। সেটা হচ্ছে, আমি দেখছি যেটা, যে একটা রক্ত মাংসে গড়া মানুষের থেকেও একটা শহরের মানে দামটা বেশি, এটুকুন বুঝলাম। ভিডিওতে বা কোথাও পোস্টে লিখেছিলাম যে কলকাতাটা এরকম ওরকম, হ্যাঁ সবাই বলে, আর আমিও দেখলাম, ভালো কিছু ঘটলে আমার সঙ্গে ভালো বলতাম, এবার খারাপটা ঘটেছে আমাদের সঙ্গে, তো খারাপটাই বলবো, তাই না? এবার পুরো কলকাতা বা কলকাতার সমস্ত লোককে কিন্তু বলিনি আমি, এটা গায়ে টান দিয়ে নেওয়া কথাটা পুরো। হয় না যে একটা কথায় আছে না যে ঠাকুর ঘরে কে, তখন আমি তো কলা খাইনি, একটা ব্যাপার আছে, সেরকম ব্যাপারটা।
তো আমি কাউকে নাম ধরে বলিনি বা পুরো কলকাতা শহরটাকে বলিনি সেভাবে, তাতেও কিছু কিছু লোকের এতটা গায়ে ফোসকা পড়েছে, মানে কি বলবো। তারা বলছে কলকাতার মানুষের নাকি সময় নেই কারো খোঁজ নেওয়ার, কিন্তু সে মানে কিছু কিছু লোক আমার ভিডিও দেখে এত বড় বড় কমেন্ট করার সময় আছে, সত্যি অবাক লাগে। যে কমেন্টগুলো আমি পড়ার সময় পাচ্ছি না, কিন্তু সে সেই কমেন্টগুলো লেখার সময় পাচ্ছে। আমি একটা ভিডিও করতে কতটুকু টাইম লাগে, তার থেকে বেশি কিন্তু টাইম লাগে একটা কমেন্ট বা মেসেজ এত বড় বড় লিখতে, তাই না? সত্যি মানে জিনিসগুলো একদম হাস্যকর ব্যাপার। যে এই বারবার বলছে কলকাতার মানুষের অত সময় নেই যে কারো খোঁজ খবর নেবে, তারা সবসময় কাজে ব্যস্ত থাকে, এদিকে ভিডিওতে ইয়া বড় বড় কমেন্ট এর পর কমেন্ট করে যাচ্ছে। মানে আমার মানে কি বলবো, সত্যি আসলে পজিটিভ জিনিসটা না মানুষে পারে না, নেগেটিভ জিনিসটা খুব ভালো পারে। একটা কিন্তু কেউ ভালো কিছু পারবে না, তুমি যদি একটা ভালো জিনিস করো সেখানে ভালো কিছু বলতে পারবে না, কিন্তু তুমি যদি একটা ভুল করো সেই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে বারবার তোমাকে বলবে। আচ্ছা ভালো কথা, এটাই তো বুঝতে পারলাম যে একটা মানুষের থেকে, একটা মানুষের জীবনের থেকে একটা শহরের মানে খারাপ কিছু বলেছি বলে এত ফোসকা পড়ার কী হলো ভগবান জানে। তো যাই হোক, কালকে কয়েকজনের কমেন্ট দেখে মানে সত্যি এতটা ভেঙে পড়েছিলাম, এতটা মানে বলার বাইরে। তারপরে যখন আমার ভাইয়ের ফটোগুলো দেখি না, তখন জানি না মানে একা একাই নিজেকে আবার শক্ত মানে করে নিই, বা এতটা আবার মানে ঠিক মানে সোজা হয়ে দাঁড়াতে পারি যে ব্যাপারটা সেটা। তো যাই হোক, আজকে হচ্ছে জুনের 28 তারিখ। আর আজকের দিনে 2023-এ উল্টো রথ ছিল। এবার তো সব কিছু পিছিয়ে, তো আজকের দিনে উল্টো রথ ছিল। আমরা সবাই মিলে আমাদের এই শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। অনেক স্মৃতি যেগুলো চোখ বন্ধ করলে ভেসে ওঠে। আমাদের সঙ্গে হয়েছে তো ওই জিনিসগুলো আমরা বুঝবো। তো এই স্মৃতিগুলো আর কি চোখ বন্ধ করলেই ভেসে ওঠে জিনিসগুলো, যে কি আজকের দিনটা 1 বছর আগে কী ছিল আমাদের সাথে, আর এই 1 বছর পরে এই আজকের দিনে আমাদের সাথে কি ঘটে গেল। আর তার থেকেও বড় কথা, এই যে কয়েকজন বলছো না ভাইকে নিয়ে ভিডিও করে ভিউজ কামানো বন্ধ করো। আচ্ছা, আমাদের যদি এটা দূরের কেউ হতো হয়তো সবসময় মাথায় ঘুরতো না, কিন্তু সে তো আমাদের রক্তের, আমার নিজের মায়ের পেটের ভাই। তাকে ভুলে গিয়ে আমি অন্য কিছু নিয়ে মানে ভিডিওগুলো আমি কী করে করব? আমাদের হাসতে, কান্না করতে, মানে খেতে, সব কিছুতে কিন্তু ভাই জড়িয়ে আছে। এবার কোনো একটা ভিডিও করছি, আমি কিন্তু ভাই কিনা করছি না, কিন্তু এমনি করছি, সেখানেও কোনো না কোনোভাবে ভাই চলেই আসবে। এতদিনও যখন ভিডিও করতাম কোনো সেরকম ভাই বোনের যিনি ব্যাপারে হলে সেটাও কিন্তু বলতাম, কিন্তু এখন ভাই নেই, এই জিনিসগুলো বেশি বেশি করে মাথায় আসে এখন, যেগুলো অনেকে বোঝে না। এবার একটা কথা, সেটা হচ্ছে যেটা বলছিলাম, আজকে 28 তারিখ আর কালকে হচ্ছে 29 তারিখ। আর কালকের তারিখটা কি সেটা তোমরা জানো? সেটা হচ্ছে 29শে জুন, আমার ভাই বোনের জন্মদিন। তোমরা ভিডিওটা দেখবে 29 তারিখে, আমি করছি আজকে 28 তারিখ। তো 29 তারিখ আমার ভাই বোনের জন্মদিন, আমার ভাই বোন জমজ। এই ব্যাপারগুলো না একটু ভেবে দেখো তোমরা, যে একই দিনে আমার ভাই বোন পৃথিবীর আলো দেখেছিল। আমার মা আমার ভাই বোনকেই একই দিনে পৃথিবীতে এনেছিল। 23টা বছর তাদের সাথে কাটালো, মানে 22টা বছর, ধরো 22+, তো 23 বছরে ধরে নাও, 22+। তো তো
কালকে সেই দিনটা 29শে জুন, সেই একই দিনে ভাই বোন এসেছিল, কিন্তু এখন বোন আছে ভাই নেই। এই জিনিসটা না তোমরা একটু ভেবে দেখো, যে দুটো মানুষ একই দিনে জন্মেছিল, সেখান থেকে একজন নেই একজন আছে। এই জিনিসটা না তোমরা বুঝবে না। কালকের দিনটা আমাদের সবার জন্য যে কি হবে ভগবান জানে। আমরা কোনোদিনও জন্মদিন সেভাবে পালন করি না। মা বা আমি পায়েস রান্না করি, কখনো মা করে কখনো আমি করি। কোনোদিনও কেক কাটা হয় না, কিন্তু মানে বাইরে ওরা কাটতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে, কিন্তু বাড়িতে কেক কাটা হয় না। কিন্তু আমার বর একবার কেক এনেছিল ভাই বোনের জন্মদিনের দিন, সেটা হচ্ছে 2020 সালে, হয়তো লকডাউন ছিল, ভাই বাড়িতে ছিল, বোনও বাড়িতে ছিল তখন। আর আমরা ভেবেছিলাম এবার আমার ভাই বাড়িতে থাকবে জন্মদিনের সময়, কারণ ওর কলেজে পরীক্ষা শেষ, এবার আসবে জন্মদিনের সময়, তারপরে হ্রদ দেখবো, ইস্কনে যাব, এগুলো আগের থেকে প্ল্যান ছিল আমাদের। এবার কালকে সেই দিনটা 29শে জুন, যখন বোন সকালবেলা উঠে এই জিনিসগুলো ভাববে যে আজকে আমার জন্মদিন, সাথে আমার দাদারও জন্মদিন ছিল, আমি আছি, আমার দাদা নেই। এই জিনিসটা যখন বোন ভাববে, যখন আমরা ভাববো, যখন বাবা মা ভাববে, তখন আমাদের ওপর দিয়ে কী যাবে এই জিনিসটা একবার তোমরা ভেবে দেখো। মানুষকে নেগেটিভ কমেন্ট না খুব সহজে করা যায়, কারো দুঃখের সময় তার পাশে যদি দাঁড়াতে না পারো না, খারাপ কথা বলার অধিকার তোমাদের নেই। আজকে একটা রক্ত মাংসের গড়া মানুষের নামে তোমরা আজে বাজে মন্তব্য দিচ্ছ, কিন্তু একটা শহর তার নামে একটা কথা বলেছি বলে কয়েকজনের শরীরে কীরকম ফোসকা পড়ছে। এত লোকের মাঝে তো তারা কেউ বলছে না, শুধু গুনে গুনে কয়েকজন, একজন ভদ্র মহিলা, তার নাম কি আমি, কারণ কমেন্টের পর কমেন্ট করেই যাচ্ছে, আমি তার কমেন্ট দেখছিও না, কারণ দেখলে না মানে যতটা নিজেকে শক্ত করেছি তার থেকে বেশি সে আমাদেরকে দুর্বল করে দিতে যাচ্ছে। এর জন্য আমি সেই কমেন্টগুলো পড়ছিও না, একদম ডাইরেক্ট ডিলিট করে দিচ্ছি। সে বারবার বলে যাচ্ছে মানুষের টাইম নেই এগুলোতে মানুষের, কিন্তু সে বারবার একদম একটা ফোনের স্ক্রিন যত বড় হয় তার থেকে বড় কমেন্টের পর কমেন্ট করে যাচ্ছে, একই কথা বারবার বলে যাচ্ছে। ওটাই ভাবছি যে রক্ত মাংসের গড়া মানুষের থেকেও একটা শহরের দাম বেশি। একবারও ভাবছে না সে যে এই কথাগুলো বলছি, যে এই কথাগুলোর মানে কি বলবো, তাকে আমি কি বলবো, কিছু বলার নেই। শুধু আমি তো এক কথাটাই বলছি যে আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন ভগবান আর কারোর সাথে না করে। ভাইকে নিয়ে ভিডিও করা, আমি তো ভাইকে নিয়ে, সে কি ভাইকে ভাই ভাই নিয়ে ভিডিও, এটা তো হবেই। এটা আমার ভাইয়ের জায়গায় যদি আজকে আমার অন্য কেউ সাথে হতো তাহলে সেটাই হতো, যদি প্রিয় কেউ হতো। এবার ফ্যামিলির মধ্যে অনেক লোক থাকে, একটা ফ্যামিলি মানে অনেক বড় জিনিস। তো আমাদের ফ্যামিলিতে আমরা এই কজন, তো এই কজন ছাড়া অন্য কেউ সাথে যদি হতো তাহলে তো সেটা যদি হাজারবার বলা হতো তখন একটা কথা ছিল, কিন্তু ভাই, সে তো আমার নিজের ভাই, একই সাথে থাকি আমরা। এমন যদি হতো কোনো দেখা সাক্ষাৎ নেই, চিনি না যাই না, সে ব্যাপারটা আলাদা। আমার ভাইয়ের সঙ্গে তো আমাদের সব কিছুর সঙ্গে সম্পর্ক পুরো জড়িয়ে আছে, তো তাকে ছাড়া কী নিয়ে থাকবো আমরা। আর জিনিসগুলো ঘটেছে এমন টাইমে, কত প্ল্যান ছিল আমাদের। এই যে কালকে জন্মদিন, তো এখন ভাইকে ছাড়া আমাদের মাথায় কি আসবে। সকালবেলা বোন ঘুম থেকে উঠে আমাকে যে সমস্ত মেসেজ করেছে না, সেগুলো তো তোমাদেরকে আমি শোনাতাম। যারা হচ্ছে রক্তে মাংসে গড়া মানুষ, যাদের মনে মায়া মমতা আছে, তারা কান্না না করে থাকতে পারবে না। আমার বোনের সেই মেসেজগুলো দেখে না আমি রান্না করছিলাম, তো সেই মেসেজগুলো দেখে আমার চোখ দিয়ে একাই জল পড়ে যাচ্ছিল। জিনিসগুলো না তোমরা ভেবে দেখো, যে দুটো মানুষ একদিনই পৃথিবীতে এসেছিল, একজন আছে একজন নেই।
তো সেই জিনিসটাতে আমার বোনের কেমন লাগছে, আমাদের কেমন লাগছে, বাবা মার কেমন লাগবে, সেগুলো ভেবে তারপরে আজে বাজে কমেন্ট করো, ঠিক আছে? আর যে কেস কেস বলছো না, হ্যাঁ আমরা ফার্স্টে চেয়েছিলাম, কিন্তু এখন আমার বাবা মা, এমনকি যে কয়জন মানে জানে এই সমস্ত ব্যাপারে, তারা আমার বাবাকে বলছে, বোঝাচ্ছে। এবার আমার বাবার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, আমার বাবা মা কেমন আছে সেটা তোমাদের থেকে ভালো আমরা, আমাদের বড় যারা আছে, বাবা মাকে সব বিপদের সময় দেখেছে, তারা জানবে। তো তারা যেটা বলছে সেটাই তো শুনতে হবে। আর আমি যে কলকাতা শহরের নামে যে বলছি, কেন বলছি সেটা তো একবার ভেবে দেখছো না তোমরা? প্রথমবার আর একজন বলছে আমার ভাইকে নাকি টাকা দিয়ে ডিগ্রি পাওয়ার জন্য ওখানে ভর্তি করা হয়েছে। আচ্ছা, আপনি তাহলে আপনার ছেলে বা মেয়েকে ওখানে ভর্তি করাতে যান, টাকাতে দেখবেন নেয় কি না? আমার ভাই পুরো নিজস্ব ট্যালেন্টে ওখানে ভর্তি হয়েছিল। ও পরীক্ষাতে ওখানে র্যাঙ্ক করেই ভর্তি হয়েছিল, না হলে ওকে ওখানে দেওয়া হতো না। ওকে শিলিগুড়িতে ভর্তি করা হয়েছিল, ঠিক মনে পড়ছে না কলেজটার নাম কি, যাই হোক ভর্তি করা, অ্যাডমিশন করা হয়েছিল 25,000 টাকা দিয়ে ওখানে। ওটা হচ্ছে ওটাও ওই সরকারি ছিল কিনা মনে নেই, কিন্তু অ্যাডমিশনের সময় তো একটা টাকা লাগেই। তো সেখানে ভর্তি হয়েছিল, ওখানেও নাম উঠেছিল। কিন্তু যখন কলকাতা ওই বিসিডি কলেজে নাম ওঠে, ওখানে ভালো র্যাঙ্ক হয়, তখন এই টাকাটা পুরো ভাবনা চিন্তাই করে না, তখন ওখানে ভর্তি করানো হয়। আর এবার আমি কলকাতা শহরকে খারাপ ভাবছি কেন, তার কারণ আমাদের কাছে এর জন্যই বলছি। এবার হৃদয়পুর কোথায়, কলকাতা কোথায়, এটা তো আমি জানি না। কলকাতার মধ্যে হৃদয়পুর জানি, তাই ব্যাস আমি বলি। এবার আমার বাবা যখন প্রথমবার কলকাতায় গিয়েছিল, এত যদি ভালো কলকাতা শহর, তাহলে এই জিনিসটা তখন কেন হয়েছিল? আমার বাবা আর একটা কাকু গিয়েছিল আমার ভাইকে ভর্তি করবে বলে সেই কলেজটা দেখে আসতে, মানে সমস্ত জিনিস দেখবে টেকবে এর জন্য। তো যেদিন বাবা এখান থেকে গিয়েছিল সকালবেলা ওখানে শিয়ালদা স্টেশনে পৌঁছায়, তখনই যখন ওখানে বাথরুম টাথরুম আর কি যায়, বাবা আর কাকু দুজন বসেছিল। ফার্স্টে কাকু ওখানেই যায়, তারপরে বাবা যায়। আর বাবা যেই যায়, শুধু শরীরে শুধু একটা গামছা ছিল। বাবা যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, দেখে বাবার ব্যাগ নেই। সেই কাকু কিন্তু ছিল পাশাপাশি চেয়ারে বসে, সেখানে ছিল, কিন্তু বাবার ব্যাগ শুধু ব্যাগ, জামা কাপড়, টাকা, ফোন, মানে বাবার সমস্ত ডকুমেন্টস সব চুরি হয়ে যায়। এত ভালো কলকাতা শহর, মানে একটা লোক বসে আছে, তার সাথেই আর একটা ব্যাগ আছে, শুধু ব্যাগের উপর হাত রাখতে হবে তার কোনো মানে নেই। আমি এখানে বসে আছি, আমার ব্যাগটা এখানে আমার শরীরের সাথে এখানে লাগানো থাকতেই পারে, তাই বলে কি চুরি করতে হবে? তো তখন আমার বাবাকে পুরো কি বলবো, শুধু শরীরে একটা গামছা ছিল, তো সেই অবস্থায় ভাবো। তারপর ওই কাকুর জামা প্যান্ট পরে, তারপরে যখন সমস্ত কাজকর্ম ওই থানা পুলিশ যা ছিল সমস্ত জিনিস করে, বাবা সেই মুহূর্তে ফোন করে আমাদেরকে জানায়, মানে বাবাও কথা বলতে পারেনি, কাকু বলে মাকে ফোন করে। তো যাই হোক, এরপরে কি বলবো, তখনও থানা পুলিশ করা হয়েছিল, কিচ্ছু লাভ হয়নি আমাদের, কিচ্ছু না। আর এখনও যখন থানা পুলিশ করতে যাচ্ছিল যে প্রথম, তখন একজন বাবার মাথায় থানা পুলিশ মিডিয়া এগুলো আসে না। যখন কোনো বাবা তার সন্তানকে হারায় তখন এগুলো আসে না মাথায়। যদি ভালো হতো ওখানকার লোক, তাহলে তখন তারা এগুলো নিয়ে আলোচনা করতো, বলতো না এখানে একটা ছেলে অস্বাভাবিকভাবে মারা গেল, তাহলে আমরা এটা থানা পুলিশকে যা সব করি, মিডিয়া করি, কিন্তু কেউ এটা করেনি। তখন কি আমার বাবার ওই ইয়েটা ছিল মাথায় যে আমাকে এইগুলো নিয়ে করতে হবে? না তখন বাবা ভাববে যে আমার এই ছেলেটা শেষ অবস্থাতে যেন বাড়িতে নিয়ে যেতে পারি, বাড়িতে এতগুলো লোক বসে আছে আমার ছেলেকে দেখবে, কোনটা তখন মাথায় থাকবে? থানা পুলিশ নিয়ে ঘোরাঘুরি, নাকি তার ছেলেকে বাড়িতে এনে তার বাড়ির সবার সামনে নিয়ে আসবে, কোনটা? প্রথম যখন বাবা গিয়েছিল তখন বাবাকে খালি করেছিল, সমস্ত জিনিস চুরি করে নিয়েছিল, আর শেষ তখন আমার বাবার কাছ থেকে আমার ভাইকে ছিনিয়ে নিল।
তো আমি কলকাতা শহরকে ভালো কি করে বলি? সে কলকাতা হোক আর হৃদয়পুর হোক, দুটো আমার কাছে একই। ভালো স্মৃতি যদি থাকে তাহলে ভালো বলা যায় কোনো জায়গায় নিয়ে। এবার যদি খারাপটা থাকে তাহলে তো আমি খারাপটাই বলবো। এগুলো তো আমাদের মাথায় সবসময়ই ঘুরছে। প্রথমবার বাবা গিয়েছিল তখন বাবাকে পুরো নিঃস্ব করে ছেড়েছিল, জামা প্যান্ট টাকা পয়সা নিয়ে। আর এবার যখন বাবা ভাইকে চিকিৎসা করার জন্য ওখানে যায়, যখন শোনে ভাই পড়ে গেছে, চিকিৎসা করবে বলে যায়, অর্ধেক রাস্তাতেই শুনতে পারে ভাইয়া নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। তাহলে আমরা কি করে বলবো কলকাতা শহরটা ভালো? খারাপ খারাপ কমেন্টগুলো করতে না খুব ভালো লাগে কিছু মানুষের, কিন্তু একবারও তারা ভাবে না যে এই কমেন্টগুলো দেখে তাদের কীরকম কষ্ট হতে পারে। তো যাই হোক, এখন আর কষ্ট পাচ্ছি না, এর থেকে বেশি কষ্ট তো আমরা পেয়ে বসে আছি। এই জন্য এই ছোটো ছোটো কষ্টগুলো এখন আমাদের কাছে কষ্ট মনে হয় না। একটা ভাইকে হারানোর যন্ত্রণা কি সেটা যারা হারিয়েছে না তারা খুব ভালো মতো জানে। ভাই বোন এরা কি জিনিস, যাদের নেই তারা তার মূল্য কোনোদিনও বোঝে না। আমরা কোয়েস করতে পারি কি না পারি সে পরের কথা, ওপরে তো ভগবান আছে। আমরা না পারলেও সেই ভগবান অবশ্যই তাকে শাস্তি দেবে, আজ না হোক কাল দেবেই। এর পেছনে যারা যারা দায়ী, কারণ কোনো একটা ঘটনা একজনের কারণে হয় না, তার সাথে অনেকজন থাকে। আমাদের জন্মদিনগুলো না পর পর, এই জন্য আগের থেকে কোনোদিনও সেভাবে জন্মদিনগুলো পালন করা হয় না, শুধু পায়েস খাওয়ায় বা মা আর মাংস রান্না করে। যেহেতু পর পরের জন্য কাঠটা কি করবে, সবার প্রায় একই, মানে কয়েকটা দিনের গ্যাপ মাঝখানটায়। ভাই কি জিনিস সেটা তার কোনো মানে কি বলবো, সেটা কোনো ভাষা থাকে না। ভাই বোন না পৃথিবীর মানে ভগবানের, ভাই বোন ভগবানের দেওয়া সব থেকে বড় উপহার বলতে পারো। আর যেখানে ভাই বাবার পরে কিন্তু দ্বিতীয় ছায়া হয় আমাদের। বোন সে তো সব সময়ের সঙ্গী, সুখ দুঃখ যা বলো সব কথাই শেয়ার করতে পারি, কিন্তু ভাইয়ের সাথে না পারলেও বাবার পরে যদি কেউ দ্বিতীয় ছায়া বলে হয় সেটা ভাই হয়। আর আমার যে বিয়ে হয়েছে, আমার তো এখানে নিজের বলতে হ্যাঁ শ্বশুরবাড়ি অনেক মানে অনেকেই আছে আত্মীয়, কিন্তু আমার যে নিজের সেরকম তো কেউ নেই। এর জন্য সব ভরসা শুধু ভাই ছিল। এই যেটা আমি এখনও মাকে মাঝে মধ্যে বলি, বোনের বিয়ে হলে তবু ধরো কাউকে পাবে, শ্বশুর শাশুড়ি আর যারা থাকে, কিন্তু আমার তো সেরকম আছে, কিন্তু নিজের আমার এখানে নিজের সেরকম তো কেউ নেই। মায়ের পেটেরগুলো মায়ের পেটেরই হয়, আর অন্যগুলো তোমার সব রকম বিপদ আপদে আসবে না, দূর থেকেই শুধু বলবে। তো আমাদের সমস্ত রকম ভরসা তো আমার ভাই ছিল। এখন আমরা একাই। তো সমস্ত জিনিস না ভেবে দেখতে হয়, শুধু হুটহাট করে উল্টাপাল্টা কমেন্ট করলেই হয় না, তাতে তুমি যে কীরকম তার প্রমাণ দিচ্ছ। আমরা কিন্তু একটাই, যদি তোমাদের ওখানকার লোকের টাইমই নেই তাহলে এই টাইমগুলো কী করে পাচ্ছ? সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, আর কিছু বলছি না, কিছু বললেই আবার কিছু কিছু মানুষের পুরো ফসকা পড়ে যাচ্ছে। 5টা বেজে গেছে, এখন ওই বাড়িতে যাব। সোনু যেহেতু পড়তে গেছে, ওই বাড়িতে যাবো, ওকে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে তোমাদের জন্য আমার কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করতে পারো। একদিন রিপ্লাই দিচ্ছি, এখন ভাবলাম রিপ্লাই দেওয়াটা আমার বোকামি। ভালো কমেন্টে রিপ্লাই দেবো, যারা খারাপ কমেন্ট করবে তারা নিজেদের পরিচয় দেবে সেই কমেন্টের মাধ্যমে।
আর যারা আমার পাশে ছিলে, পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। কারণ ভাই বলতে শুধু নিজের, আমার সব বিপদ আপদে যে থাকতো সে আমার ভাই ছিল। আর এখানে ইউটিউবে আসার পর ভাই পেয়েছি অনেকজনকে, বোনও পেয়েছি। তার এভাবেই পাশে থেকো। আর কিছু বলতে পারছি না এখন।